Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update. Share weather news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Seek Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি কাটলি টেক্সটাইলস লিমিটেড। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে পিক করেছি আজকের কোম্পানিটি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 2.18 বৃদ্ধি পেয়ে 5,484.97 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে আজ 662.25 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে ট্রানজ্যাকশন গতকালকের মার্কেটে ট্রানজ্যাকশন হয়েছিল 622.25, অর্থাৎ গতকালের ট্রানজ্যাকশন থেকে আজকে ট্রানজ্যাকশনটা বেশি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স এর বুলিঞ্জার ব্যান্ড এবং মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসএফ ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং আপার ব্যান্ডের কাছাকাছি গ্রিন কালারের যে সুন্দর ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামস রেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। ঢাকা ডিএসসি 30 সূচক 7.18 বৃদ্ধি পেয়ে 1944.29 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 0.73 বৃদ্ধি পেয়ে 1203.43 হয়েছে। না ফ্যান্টাস্টিক স্টক সেক্টর বা জ্ঞানের, অর্থাৎ যে সমস্ত সেক্টর আছে ইন্ডেক্সকে উপলব্ধি তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে টেক্সটাইল সেক্টর, এরপরে পর্যায়ক্রমে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, miscellaneous sector, cement sector, IT sector, banks sector, travel and industry sector, mutual fund sector, service and real estate sector, ceramic sector, jute sector, paper and printing sector, telecommunication sector, and lastly travel and leather sector. আজকে মার্কেটে 140টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় এবং 192টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়, আর 66টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল মার্কেটে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। শেয়ার বাজারে 6 ব্যাংক পেল ব্যাংক ইন্স্যুরেন্স চালুর অনুমতি। শেয়ার বাজারের তালিকাভুক্ত 6 ব্যাংকে ব্যাংক ইন্স্যুরেন্স চালুর অনুমতি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর। ব্যাংকগুলো হলো সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মুদ্রানীতি ঋণের সুদ হার আরও বাড়বে। মুদ্রানীতিতে ঋণের সুদ হার আরও বাড়বে। দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ঋণের সুদ হার 9 থেকে 15% তোলা হয়েছে, যদিও এর সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরে নানা উদ্যোগের কথা বলা হলেও কমেনি মূল্যস্ফীতি। উল্টো নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। এমন অবস্থায় ঋণের সুদ হার আরও বাড়ানোর পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি 2024-25 অর্থবছরে মুদ্রানীতিতে সুদ হার বৃদ্ধির ঘোষণা আসতে যাচ্ছে বলে জানা গেছে। বিনিয়োগকারীদের ভালো কিছু দেওয়ার প্রতিশ্রুতি টেকনোড্রাক্সের। শেয়ার বাজারে নতুন লেনদেনে আসা টেকনোড্রাক্সের ব্যবস্থাপনা পরিচালক শাহজালাল উদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘ প্রক্রিয়ার পর আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পেরেছি। এটা আমাদের সফলতা, যা আমাদের ব্যবসার প্রসারে সহযোগিতা করবে। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আশা করি প্রাথমিক গণপ্রস্তাব আইপিওর মাধ্যমে উত্তোলন করা হয়েছে তার সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের ভালো কিছু দিতে পারব। ব্লকে 6 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার 15 জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 40টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির 51 কোটি 12 লাখ
৬৬,০০০ টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় ৫ কোম্পানি শেয়ার। কোম্পানিগুলো রেনেটা লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, তপিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। এই 5 ব্যাংকের কোম্পানিগুলির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনসের এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক, তপিকা ফুড, লাভেলো আইসক্রিম। মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে 2 কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল লাইফ ইন্স্যুরেন্স ও ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের রেকর্ড ডেটের আগে আগামীকাল মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানি দুটি স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বৃহস্পতিবার। কোম্পানি দুটি রেকর্ড ডেটে নির্ধারণ করা হয়েছে 22শে জুলাই। দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 140টি শেয়ার দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে দর বৃদ্ধির শীর্ষে উঠেছে ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটি আগের কার্যদিবসের তুলনায় 4 টাকা 50 পয়সা দর বেড়েছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে টেকনোট্রাক্স লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ওয়ালটন হাইটেক, ফারিস নিটিং। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশনস, ফার কেমিক্যাল। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কাঠলি টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। কাঠলি টেক্সটাইলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো KTL। এই কোম্পানির আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 15 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 12 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে কাঠলি টেক্সটাইল এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 23 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি হলো টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 116.305 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 78.01 কোটি টাকা। এই কোম্পানিটির ইয়ার এন্ড হলো 30 জুন। Last AGM held on 30th December 2021 for the year ended 30 June 2021. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 11,63,05,200টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2021 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। 21 সালের পরের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই। Price earning ratio based on latest audited financial statement in the year 15 July 2024, a PE ratio হলো 30.58। Financial performance as per audited financial statement in the year 2017 সালে EPS ছিল 1.95, 18 সালে 1.95 এবং 19 সালে 2.34, 20 সালে 1.43 এবং 2021 সালে EPS ছিল 0.52। অর্থাৎ EPS এর দেখা যাচ্ছে 17 সালের তুলনায় 2021 সালে EPS একটু কমে গেছে। কাঠলি টেক্সটাইল এই কোম্পানিটির NAV পার শেয়ার 2021 সালে ছিল 2017 সালে ছিল হলো 20.48, 18 সালে 22.43, 19 সালে 18.01, 20 সালে 17.63 এবং 2021 সালে 16.71। প্রফিট, কাঠলি টেক্সটাইল এই কোম্পানিটির প্রফিট 2017 সালে ছিল 10.689 কোটি টাকা। সেখান থেকে 2021 সালে প্রফিট হয়েছে 6.009 কোটি টাকা। অর্থাৎ 17 সালের তুলনায় 21 সালে প্রফিট ব্যাপক পরিমাণ কমে গেছে কাঠলি টেক্সটাইলের। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি দেখা যাচ্ছে 2021 সালে ডিভিডেন্ড ইল্ড আছে, এই তথ্যটা আছে 3.23। লিস্টিং ইয়ারে এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2018 সালে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2021 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.32% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 21.62% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.12%, পাবলিকের কাছে ছিল 47.94% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 48.65% শেয়ার এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে হয়েছে 0.24%।
আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 20.86%, অর্থাৎ পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়েছে সেখানে এবং ফরেনের বাড়ছে, কিন্তু ইনস্টিটিউশনে কমে গেছে কাস্টলি টেক্সটাইলের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 0.639 কোটি টাকা এবং লং টার্ম লোন 4.851 কোটি টাকা রয়েছে। কাঠটুলি টেক্সটাইল এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 11,63,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 3,53,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2,43,00,000 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 3 লক্ষ, ফরেনের কাছে রয়েছে 3 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 5,65,00,000 শেয়ার, অর্থাৎ ডাইরেক্টরের তুলনায় পাবলিকের কাছে ব্যাপক পরিমাণ শেয়ার রয়েছে। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.1% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা আসছে ইনস্টিটিউশন এবং ফরেনের থেকে, এবং ফরেন এবং ইনস্টিটিউশনের শেয়ার কমে গেছে। কাঠটুলি টেক্সটাইলস লিমিটেড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 50-র উপরে অবস্থান করছে। বর্তমানে কাঠটুলি টেক্সটাইল এই শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই শেয়ারটি প্রায় এরকম যে শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীতে লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।